আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার জেব্রা কাটিং করাই নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো চলুন, আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর হচ্ছে আলু, আর হচ্ছে ডিম। ফার্স্টে হচ্ছে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে হলুদ লবণ পরিমাণ মতো দিব। তারপর একটু শুকনো মরিচের গুঁড়া দিব। তারপর হচ্ছে এর মধ্যে আমি টমেটো কুচি করে দিব। তারপর টমেটো কুচি দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া দিয়ে যখন টমেটো গলে যাবে তখন আমি এটা আলাদা করে রেখে দিব। আলাদা করে রেখে দেওয়ার পরে হচ্ছে এটা আলাদা করে উঠিয়ে আমি এর মধ্যে আলু কুচি দিব। তিন থেকে চারটা আলু দিব আমি। বেশি আলু দেওয়া যাবে না, বেশি আলু দিলে এটা স্বাদ লাগে না। এখানে 2 থেকে 3টা আলু দিতে হবে। আলু দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিব। বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমি হচ্ছে ডিমের মধ্যে ডিম টমেটো যে ভাজি করছি ওর মধ্যে হচ্ছে আমি লবণ দিছি, এই জন্য এখানে বেশি লবণ দেওয়া যাবে না। লবণ আর একটু হলুদ দিয়ে আমি হচ্ছে এটাকে, তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে যখন আমার আলু সেদ্ধ হয়ে যাবে তখন আমি যে ডিম আর টমেটো যেটা ভেজে রাখছি ওটা আমি ওর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ তারপরে হচ্ছে আমি ওটা নামিয়ে ফেলবো। এটা রুটি বা পরোটার সঙ্গে খুবই মজা লাগে। রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ।